আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের যে নারী আর পুরুষ, আমার উম্মতের যে ব্যক্তি আমাকে দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি দিবে, আল্লাহর রাসূল বলেন আমি আমার সেই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিব। ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين. الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه. وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. وقد سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال حسن تقوى الله وحسن الخلق. وسئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجاة؟ قال أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে
মাহফিলের এই পর্যন্ত বসবার তৌফিক দান করেছেন। আল্লাহ ওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। চেয়ারে বসে কথা বলতে হয় অনেক দায়িত্বের সাথে, যে সেই কথা বলাও যায় না। কথাগুলো যেন এমন কথা হয় যে কথার উপরে নিজে আমল করা যায়, আর না হয় আল্লাহ পাক আমাদেরকে ধমক দিয়েছেন, চেয়ারে বসে বসে বড় বড় কথা বলো, সাবধানে বলো। কোরআনে কারিমে আল্লাহ এই চেয়ারওয়ালাদেরকে ধমক দিয়ে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেই কথার উপরে নিজে আমল করো না। আজকে আমরা যারা বয়ান শুনি আর বয়ান করি, উভয়ের অবস্থাই খুব কাছাকাছি কাছাকাছি অনেক সময় পাওয়া যায়। আল্লাহ হেফাজত করেন। এমন বয়ানও করা হয় যে বয়ানের সাথে বক্তার কোনো সম্পর্ক নাই। এমন বয়ানও আমরা শুনতে শুনতে চোখের পানি ফালাই, ফজরের নামাজ না পড়েও ঘুমায়া থাকি। আসেনি এরকম? আচ্ছা, এই জন্য খুব সাবধানে কথা বলতে হয়, কারণ প্রতিটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা কথা মুখ থেকে বের হইতে দেরি, প্রতিটা কথা আল্লাহ পাক রেকর্ড করে ফেলেন। এখানে যা মুখে আসলো বলে দিলাম, সাথে জুড়ে দিলাম ক্বালা রাসূলুল্লাহ, অথচ নবীজি বলেন নাই। বলে দিলাম রাওয়াহুল বুখারী, অথচ বুখারীতে নাই। বলে দিলাম রাওয়াহুত তিরমিজি, অথচ তিরমিজি শরীফে নাই। এমন কথাও হিসাব করে করে বলতে হয়, কারণ ক্বালা রাসূলুল্লাহ বলার আগে একটা হাদিস যদি কারো জানা থাকে, তাহলে ক্বালা রাসূলুল্লাহ বলার ক্ষেত্রে তার মুখ খুব সাবধানে কথা বলবে। নবী আলাইহিস সালাম বলেছেন, আমি বলি নাই, এমন কথা যদি কেউ বলে তাহলে সে যেন জাহান্নামে তার একটা সিট বরাদ্দ করে রাখে। তাহলে সে যেন তার একটা সিট, একটা আসন জাহান্নামে বরাদ্দ করে রাখে। যেন খুব সাবধানেই বলতে হয় কথা। আমাদের আলোচকদের মধ্যে অনেককেই দেখা যায় হঠাৎ করে বলে ফেলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকদিন আগে আমার পূর্বের যিনি বক্তা ছিলেন তাকে বললাম, ভাই আপনি যে হাদিসের নাম দিয়ে যে কথা ক্বালা রাসূলুল্লাহর নাম দিয়ে চালায়া দিলেন, এটা তো হাদিসের কোনো বারান্দাতেও নাই। আমি চ্যালেঞ্জ করলাম, এমনকি মাউযু হাদিসের মধ্যেও নাই। কোত্থেকে পাইলেন? খুব আদবের সাথেই বলেছে, কানে কানে বলছে, সবার সামনে না। তো এই জাতীয় বিষয়গুলো সাবধানেই এখানে বসতে হয়, অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার প্রতিটা কথা, আমার প্রতিটা শব্দ, মুখ থেকে উচ্চারিত প্রতিটা শব্দ আল্লাহ পাক রেকর্ড করে রাখেন। দুনিয়াতে কেউ রেকর্ড করুক আর না করুক, এই কথাগুলো রেকর্ড হয়ে আছে। এই জন্য আমি কি বলছি আমি নিজে ভুলে গেলেও আল্লাহ পাক রেকর্ড করতে কিন্তু ভুলেন নাই।
এই জন্য কথা খুব সাবধানে বলতে হয়, কারণ এই জবান, এই মুখ, জবানের হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুখে যা আসে বলা যায় না। নবী আলাইহিস সালাম বলেছেন, যদি পারো ভালো কথা বলবা, আর যদি না পারো চুপ থাকবা। বুখারী শরীফে হাদিস আছে, قال النبي صلى الله عليه وسلم من آمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং ইয়াউমে আখিরাতকে বিশ্বাস করে সে যেন পারলে ভালো কথা বলে, আর না হয় চুপ থাকে। পারলে ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। কথা বলতে গেলেই ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে চুপ থাকো। কথা বললেই এলোমেলো হওয়ার সম্ভাবনা আছে, চুপ থাকো। ভালো কথা বলতে জানো না, চুপ করে বসে থাকো, আরেকজনের কথা শোনো, নিজে বেশি কথা বলতে যেও না। আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের প্রতি যে ঈমান আনে, তাকে আল্লাহর রাসূল বলেছেন সে যেন পারলে ভালো কথা, না হয় জবানে তালা লাগাও, জবানে তালা মারো। কারণ এই জবান তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে। এই জবানের কারণেই তোমার জন্য জাহান্নাম তৈরি হবে। তিরমিজি শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের যে নারী আর পুরুষ, আমার উম্মতের যে ব্যক্তি আমাকে দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি দিবে, আল্লাহর রাসূল বলেন আমি আমার সেই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিব। দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি, এক নম্বর হলো দুই চোয়ালের মধ্যবর্তী মুখ, জবান, জিহ্বা, এই মুখের হেফাজতের গ্যারান্টি দিবে, জবানের হেফাজতের গ্যারান্টি দিবে। দুই নম্বর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবে। এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি আমার যে উম্মত দিতে পারবে, আমি নবী কথা দিলাম আমি তাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। নবীজি বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি। দুই জিনিসের হেফাজত। জান্নাতে যাওয়ার জন্য অনেক বেশি আমল করতে হয়, বিষয়টা এমন না। অনেক বড় বড় অনেক লম্বা সময় ইবাদত বন্দেগী করতে হয়, এমন না। জান্নাতে যাওয়ার রাস্তা নবীজি সহজ করে দিয়েছেন। জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি আমাকে দাও। এই জবান কোনো মিথ্যা, কোনো গীবত, কোনো সমালোচনার কাজে ব্যবহার হবে না। এই জবান আল্লাহর নাফরমানির মধ্যে ব্যবহার হবে না। এই জবান দিয়ে নাফরমানির কোনো কথা বলা হবে না। এই জবান দিয়ে কোনো গীবত করা হবে না। যদি এমন গ্যারান্টি আমাকে দিতে পারো, আল্লাহর নবী বলেন তোমার জান্নাতের রাস্তা তুমি অর্ধেক আগায় গেছো, বাকি অর্ধেক তুমি আগে যাও। বাকি অর্ধেক হলো লজ্জাস্থানের হেফাজত। আজকের দুনিয়ার অপরাধের চিত্রগুলো যদি আমাদের সামনে আনি, সমাজে কি কি অপরাধ হয়, রাতের অন্ধকারে কি কি অপরাধ সমাজে সংঘটিত হয়, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে
বিভিন্ন দিবস উপলক্ষে বিশেষ বিশেষ দিনগুলোতে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাড়ি বাড়ি ঘরে ঘরে যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হয়, অধিকাংশ অপরাধ হলো লজ্জাস্থানের সাথে সম্পৃক্ত। হাজার ঘটনার মধ্যে দুই একটা ঘটনা মানুষ জানে, অধিকাংশ ঘটনায় ধামাচাপা পড়ে থাকে। আত্মীয় স্বজন একজন আরেকজনকে জানতে দেয় না। পাড়া প্রতিবেশীর বদনাম হবে, বংশের বদনাম হবে, মানুষ লুকায়া রাখে, কিন্তু গোপন কিন্তু থাকে না, এক পর্যায়ে প্রকাশ পেয়েই যায়। আত্মীয় স্বজন, মামাতো বোন মামাতো ভাই, খালাতো বোন খালাতো ভাই, বিআই বিআইন, আমাদের সমাজে কি পরিমাণ অপরাধের মধ্যে লিপ্ত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শালি দুলাভাইয়ের সাথে কি ধরনের গভীর গোপন সম্পর্ক থাকে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সমাজের চিত্রগুলো যদি আমাদের সামনে আনি, অপরাধের চিত্র হয়, সে অপরাধটা তার কথার কারণে, তার মুখের কারণে, অথবা তার লজ্জাস্থানের কারণে সংগঠিত হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আরেক হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের আরেক হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, আমাদেরকে একটু জানাবেন কি কোন কারণে মানুষ অধিক পরিমাণে জান্নাতে যাবে এবং কোন কারণে মানুষ অধিক পরিমাণে জাহান্নামী হবে? এই দুইটা জিনিস জানার দরকার আছে। কি কি আমল করলে মানুষ বেশির থেকে বেশি জান্নাতে যেতে পারবে, আর কোন অপরাধের কারণে মানুষ অধিক পরিমাণে জাহান্নামী হবে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, কোন কারণে মানুষ বেশির থেকে বেশি জান্নাতি হবে? তখন আল্লাহর নবী দুইটা আমলের কথা বলেছেন। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এক নাম্বার হলো আল্লাহর ভয়, তাকওয়া। দুই নাম্বার হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, চরিত্র। এই গুণ যদি কারো থাকে, এই দুইটা গুণ মানুষকে অধিক পরিমাণে জান্নাতি করবে। দুই নাম্বার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, কোন কারণে অধিক পরিমাণে মানুষ জাহান্নামী হবে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, কোন কারণে মানুষ অধিক পরিমাণে জাহান্নামী হবে? তখন আল্লাহর নবী বললেন, আল ফামু ওয়াল ফারজু, আল ফামু ওয়াল ফারজু, মানুষের মুখ এবং মানুষের লজ্জাস্থান, চাই নারী হোক অথবা পুরুষ, যেই হোক না কেন, এই দুই জিনিসের হেফাজত না করার কারণে, আল ফামু ওয়াল ফারজু, মুখ এবং লজ্জাস্থানের কারণে, এই দুই জিনিস হেফাজত না করার কারণে মানুষ অধিক পরিমাণে জাহান্নামী হবে। তাহলে অধিকাংশ জাহান্নামীর অপরাধ থাকবে দুই জিনিসের কারণে। মুখের হেফাজত করতে পারে নাই, যখন যা মনে চাইছে বলে ফেলেছে, যখন যা মনে চাইছে মুখ দিয়ে উচ্চারণ করেছে, এমন যা মনে চায় তাই বলেছে। এই কথাগুলোর বাস্তবতা দুনিয়াতে আছে কি নাই, এই কথার সাথে বাস্তবতার মিল আছে কি নাই, অথবা এই কথাটা আমার জন্য বলা উচিত ছিল কি ছিল না, কোনো কিছু যাচাই বাছাই করা ছাড়াই কথা বলে মুখের হেফাজত করে না। দুই নাম্বার, লজ্জাস্থানের হেফাজত না করার কারণে মানুষ অধিকাংশ জাহান্নামী হবে। জাহান্নামী হওয়ার বড় দুইটা কারণ।
এর মধ্যে 1 নম্বর কারণ হইল আল ফামু, মুখের হেফাজত না করা, জবানের হেফাজত না করা। 2 নম্বর লজ্জাস্থানের হেফাজত না করা। এই জন্য জবানের হেফাজত করা বড় গুরুত্বপূর্ণ বিষয়। মুখে যা মনে চায় বলে দিলাম, এত মারাত্মক, এত মারাত্মক। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা আছেন, নবীজির কাছে আরেকজন আম্মা জান হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকারে একটু খাটো ছিলেন। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে কথা বলে তিনি যখন চলে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে নবীজিকে শোনায়া বলতেছিলেন, এই খাটো মহিলা বুঝি আপনার কাছে এত প্রিয়। মানে তার একটু সমালোচনা করলেন, দোষ বর্ণনা করলেন। এবার নবীজির চেহারা প্রচন্ড রাগ এসে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি এমন কথা বলেছ, তুমি এমন শব্দ উচ্চারণ করেছ, তোমার এই কথার মধ্যে এত বিষ ক্রিয়া রয়েছে। তোমার এই কথা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, পুরা সমুদ্রের পানি তিতা হয়ে যাবে। তোমার এই কথা যদি পানির মধ্যে মিশিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানি, বিশাল এই সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে। কি কথা বলেছেন, কি কথা বলেছেন? তার সতীন সম্পর্কে একটু খাটো বলছেন। আর আমাদের সমাজের মা বোনরা, ভাবিরা এই জাতীয় কোনো কথাকে, এটা যে একটা দোষের কথা, এটা যে গুনাহ হইতে পারে, এটা তো কেউ কল্পনাও করি না, কল্পনাও তো করি না। অথচ আম্মাজানকে নবীজি কি পরিমাণ ধমক দিয়েছেন। কথা আসলো আর বলে দিলাম। আল্লাহ পাক বলেছেন, এই তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার আপন মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছেন। আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন, ও তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার আপন মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? কবরস্থানের কোন তাজা অথবা তাজা ছাড়া যে কোনো লাশ কোনো মানুষ কিন্তু খাইতে পারে না। তাও আবার সেটা যদি তার আপন ভাইয়ের হয়, এটা তো আরো মারাত্মক, আরো ঘৃণিত কাজ। মানুষের গোশত চাবায়া খাওয়া, এটা তো মানুষের কাজ না। কোন মানুষের গোশত, মরা ভাইয়ের গোশত চাবায়া খাইতে পারে না। এর চেয়ে ঘৃণিত কোনো কাজ সমাজে নাই। এটা তো পশুর কাজ, এটা তো শিয়াল কুকুরের কাজ, শুয়োরের কাজ, সাপ বিচ্ছুর কাজ, হিংস্র পশুর কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, যারা গীবত করে, আরেকজনের সমালোচনা করে, তোমরা জেনে রাখো, আমি জানি তোমাদের এই মরা ভাইয়ের গোশত খাওয়া তোমাদের পছন্দনীয় নয়। এটা যদি পছন্দ নাই হয়ে থাকে, তাহলে তোমরা যে একজন আরেকজনের সমালোচনা করো, গীবত করো, এই গীবতটা তো এর চেয়েও মারাত্মক কবিরা গুনাহ, এর চেয়েও ঘৃণিত কাজ। মানুষের গোশত যেমন কোন মানুষ খাইতে পারে না, পশু ছাড়া, হিংস্র জানোয়ার ছাড়া। মানুষের গীবত করতে পারে না। যে মানুষটা মানুষের গীবত করে, সে আসলে মানুষ না, ওই হিংস্র জানোয়ারের চেয়েও মারাত্মক।
ওই হিংস্র পশুর চেয়ে মারাত্মক সে। কারণ কোন মানুষ মানুষের গোশত খাইতে পারে না, কোন পশু ছাড়া, হিংস্র জানোয়ার ছাড়া খাইতে পারে না। এই জন্য মুখে যা আসে বলে দিলাম, এত সহজ না, এত সস্তা না। জবানের হেফাজত করা, এখন তো জবানের হেফাজত আরো বেশি কঠিন। সামনের ভবিষ্যতের ওয়াদা প্রতিশ্রুতির ভান্ডার নিয়ে আসছে। আগামী 5 বছরের মধ্যে মতিঝিল থেকে মধুপুর পর্যন্ত রেল লাইন হয়ে যাবে, কথার কথা। অথবা পুরা নদীর মধ্য দিয়া ব্রিজ হয়ে যাবে, এই হবে সেই হবে। জানে আমাদের নেতারা কতটুকু সম্ভব, কতটুকু সম্ভব না। আরেকটা বিষয় আমরাও জানি না, আমাদের এমপিদের কাজ কিন্তু ব্রিজ করা না, আমাদের এমপিদের কাজ কিন্তু রাস্তার উন্নয়ন করা না। এমপিদের কাজটাও কিন্তু আমরা জানি না। এক একজন এমপি হলো আইন প্রণেতা, তারা আইনের বিষয়ে কথা বলবে, এরপরও তার কাজের ব্যাপারে কিছু দখল থাকে, সেটা তিনি করেন। কিন্তু আমাদের দেশে এই করব, সেই করব, এটা করব, সেটা করব, যতটুকু সম্ভব অতটুকুই বলা চাই। এর চেয়ে বেশি মানুষকে ওয়াদার প্রতিশ্রুতি এগুলো শুনতে শুনতে আমরা ঢাকার এত কাছে বিক্রমপুর, ঢাকার এত কাছে তেঘুরিয়া, এখনো পর্যন্ত রাস্তার যে অবস্থা, এখনো পর্যন্ত সৈয়দবাড়ি আসতে কোনো গাড়ি নিয়ে আসা যায় না, রিক্সা নিয়ে আসা যায় না, পায়ে হাঁটলেও হুচট খায়। এগুলো তো প্রতিশ্রুতির ফলাফল। মানুষের চেয়ারম্যান মেম্বাররা আজ থেকে 50 বছর যাবত এই রাস্তাঘাটের প্রতিশ্রুতি দিয়ে আসছে, আজও পর্যন্ত রাস্তার চেহারা কেউ দেখে নাই। বাস্তব না অবাস্তব? কথা যা আসে মুখে বলে দেয় আর কি। হয়তো সামনে কেউ এসে বলবে, মাহফিলের প্রধান অতিথি বানায় দিলে, আমি যদি আগামীতে মেম্বার হই ইনশাআল্লাহ এই রাস্তাটা স্বর্ণ দিয়ে বাঁধাইয়া দিব, এরকমও কেউ বলতে পারে। আর বাপের ক্ষমতা আসেনি এগুলো করার, 14 গোষ্ঠী পারবেনি এগুলো করতে। তো যতটুকু আসে ওইটা কাজে লাগাও। রাস্তার বরাদ্দ যেটা আসে ওইটাই তো পাই না আমরা। মাটি দিয়েই করে দাও, স্বর্ণ দরকার নেই, পাকা করা দরকার নেই, আরেকটু পাস করো। রাস্তার বরাদ্দ, এই চাউল গম এগুলো তুমি নিজের মতো খরচ করো না, যেটা আসে জনগণের জন্য, যতটুকু আসে ওইটাকে জায়গা মতো কাজে লাগাও। এটা না করে এই করব সেই করব, নির্বাচনের পরে আর বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না এক একজন নেতারে। তার পিছনে ঘুরতে ঘুরতে এখন দেখবেন ওই খেতে নাইমা, নদীতে নাইমা সালাম দেয়, নদীতে নাইমা গিয়া সালাম দিবে। জেলে আছে মাঝখানে, নদীর মাঝখানে, ওখানে গিয়া এত বড় ব্যক্তি গাড়ি হাঁকায়া যাওয়া নাই, নৌকা নিয়ে গিয়া তারে সালাম দিয়ে আসবে। আর ভোটের পরের দিন মাশাআল্লাহ তার চেহারা দেখা যাবে না এই দেশে 10 বছরের জন্য। ওইরকম নেতা আমাদের সবাইকে বলছি, বিষয়টা এমন না। এমন নেতা আমাদের মাঝে আছে, মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন এলাকায়। তো যাই হোক, কথা খুব সাবধানে, যা মুখে আসে বলা যাবে না, খুব চিন্তা ফিকির করে কথা বলতে হবে, খুব চিন্তা ফিকির করে। আর আমার কথা আমি বলবো, আমি কি করতে পারবো সেটাই বলবো। আরেকজনের সমালোচনা করতে করতে নিজের কথা বলারও সময় পায় না। আমাদের নেতাদের অবস্থা এমন হয়ে গেছে, আরেক দলের দোষ বলতে বলতে নিজের করণীয় কথা বলার টাইম নেই, শেষ, সমাবেশের টাইম শেষ হয়ে গেছে। এই জন্য যে যেটা পারবো আমার করণীয় আমি বলবো, এবং এটা আমার করণীয় আমার পক্ষে সম্ভব কিনা এগুলো বলবো। ধোঁকা মানুষকে না দিই, মানুষকে ধোঁকা না দেই। ধোঁকা দিতে দিতে এই পর্যন্ত মানুষ অনেক ধোঁকা খেয়েছে, সামনে যেন আমরা আর ধোঁকায় না পড়ি। আর ধোঁকা খেতে চাই না আমরা, বুঝে শুনে কদম বাড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নেতাদেরকেও বুঝতে, জনগণের পাশে থাকার তৌফিক দান করুক।
আমাদের ঢাকা থেকে আমাদের এই মুন্সিগঞ্জ, আমাদের এই সাইডটা এত কাছে হওয়ার পরেও, এত অবহেলিত, রাস্তাঘাট এত দূর অবস্থা। উত্তরার চেয়ে আমাদের এলাকা কাছে, মতিঝিল থেকে উত্তরা যতটুক, এর চেয়ে কাছে সৈয়দপুর, এর চেয়ে কাছে রাজানগর। মানুষ দেখলে মনে করবে এটা বাংলাদেশের বাইরের এলাকা। দূর দূরান্তের রাস্তাঘাট কত সুন্দর, কত উন্নত হয়ে গেছে। আমাদের দেশে রাষ্ট্রপতি আসে, উপপ্রধানমন্ত্রী আসে, আমাদের দেশে মন্ত্রী হয়, এই হয় সেই হয়। আমাদের 40 বছর আগের রাস্তা এখনো আছে। আল্লাহ হেফাজত করেন। প্রতিদিন বনি আদম যখন সকাল যাপন করে, সকাল যখন আমরা উঠি সকালবেলা, প্রতিদিন আল্লাহর নবী বলেন, ইদা আসবাহা ইবনু আদম, ইদা আসবাহা ইবনু আদম, প্রতিদিন যখন বনি আদম সকাল যাপন করে, ফাইনাল আদা কুল্লাহা তুকাফিরুল লিসান, ফাইনাল আদা কুল্লাহা তুকাফিরুল লিসান, ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফিনা, ইদা ইসতাকামনা ইসতাকামনা, ইদা ইসতাকামতা ইসতাকামনা, ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, প্রতিদিন যখন বনি আদম সকাল যাপন করে, সকাল হওয়ার সাথে সাথে আমার আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে সম্বোধন করে বড় বিনয়ের সাথে বলে, বিনয়ের সাথে একটা আবদার করে আবেদন করে, ফাইনাল আদা কুল্লাহা তুকাফিরুল লিসান, ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফিনা। ও ভাই জিহ্বা, ও জবান, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে সম্বোধন করে একটা কথা বলে, ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফিনা। ও জিহ্বা, তুই আমাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ইদাস্তাকামতা, ও জিহ্বা, তুমি যদি সোজা থাকো তাহলে আমরা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সোজা থাকবো। আর তুমি যদি বক্র হয়ে যাও, বাঁকা হয়ে যাও, তাহলে আমরাও বাঁকা হয়ে যাব। এর মানে হইল শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই কথাগুলোর সাথে আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনো ভাবে জড়িত হয়ে যায়। এজন্য খুব সাবধানে কথা বলা চাই। আমার জিহ্বা সোজা, আমি সোজা। আমার জিহ্বা, আমার মুখ ভালো তো আমি ভালো। আমার মুখ খারাপ হয়ে গেছে তো আমার কোনো কিছু আর ভালো নাই, কোনো কিছু আর ভালো থাকার সুযোগ নাই। এই জন্য জিহ্বার ক্ষেত্রে খুব সাবধানে কথা বলতে বলেছেন আল্লাহ রাসূল। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, মুক্তির উপায় কি, নাজাতের উপায় কি, নাজাতের উপায় কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা ওসিয়ত করেছেন, 3টা মুক্তির উপায় বলেছেন। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قلت يا رسول الله من نجات ما النجات قال امسك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জবানের হেফাজতের কথা বলেছেন। আল্লাহ রাসূল বললেন, ও উকবা ইবনে আমির, মুক্তির 3টা উপায়, নাজাতের 3টা উপায়। দুনিয়া আখিরাতে যদি সফলতা পেতে চাও, সফলতা পেতে চাও, তাহলে তোমার 3টা করণীয়। 1 নাম্বার হলো আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বার হেফাজত করো। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার জন্য যেন তোমার ঘর প্রশস্ত হয়। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, 3 নাম্বার হলো
তোমার কৃত অপরাধ অন্যায়ের জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাও। আল্লাহর নবী মুক্তির উপায় বললেন 3টা। 1 নম্বর হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বার জবানের হেফাজত করো, জিহ্বার মধ্যে তালা লাগাও, জিহ্বার হেফাজত করো। জিহ্বা দিয়ে যা আসে তা বলা যায় না, যা মনে চায় তা বলা যায় না। এই মুখ কি পরিমাণ কথা বলে, রাতের 10টায় শুরু হয় 4টা পর্যন্ত কথা বলতেই থাকে। এমনও যুবক আছে কিন্তু শেষ হয় না, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কথা বলতেই থাকে। যত কথাই আমি বলি না কেন, প্রতিটা কথা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমার প্রতিটা কথা আল্লাহ পাক রেকর্ড করে রাখেন। দুনিয়ার কেউ জানে না আমি কি বলেছি না বলেছি, কোথাও রেকর্ড করা নাই, কোনো প্রমাণ নাই। আল্লাহ বলেন এই প্রমাণগুলো আমি সংরক্ষিত করে রেখেছি, সময় মতো আমি এই রেকর্ডগুলো বাজায় দিব। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, মুক্তি পেতে চাও, সফলতা পেতে চাও, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার জন্য তোমার ঘর যেন প্রশস্ত হয়, তোমার জন্য তোমার ঘর যেন প্রশস্ত হয়। খুব খেয়াল করে শুনেন হাদিসের ব্যাখ্যা। তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মিরকাতুল মাফাতিহের মধ্যে লিখেছেন, হাদিসের ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বর, ঘর প্রশস্ত হওয়ার সাথে সফলতার কি সম্পর্ক? ঘর বড় হওয়ার সাথে কয় না, এরকম বড় ঘর বানাইতে বলে নাই, প্রশস্ত বাড়ি বানাইতে বলে নাই। ঘর প্রশস্ত হওয়ার উদ্দেশ্য 2টা। 1 নম্বর হইল বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া। দুনিয়া এবং আখিরাতের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার প্রয়োজনও নাই, আখিরাতের প্রয়োজনও নাই, না দিনের প্রয়োজনে না দুনিয়ার প্রয়োজনে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। আমাদের সমাজে এমন অনেক যুবক, অনেক বৃদ্ধ, অনেক মানুষ এমন আছে, কোনো প্রয়োজন নাই চায়ের দোকানে গিয়ে আড্ডা, কোনো প্রয়োজন নাই বাজারে গিয়ে আড্ডা দেওয়া, কোনো প্রয়োজন নাই ঘর থেকে বের হইয়া যা মনে চায় তাই করে। শুধু 1 কাপ লাল চা খাওয়ার জন্য রাজানগর বাজারে গিয়া 2 ঘন্টা বসে থাকে। আসেনি এরকম বুড়া মানুষ কিছু? আল্লাহর নবী বলেছেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া। কারণ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ঘরের ভিতরে ছিলা, অনেক গুনাহ থেকে তুমি হেফাজতের মধ্যে ছিলা, অনেক গুনাহ তুমি চাইলেও করতে পারো নাই। তোমার ঘরের ভিতরে যতক্ষণ ছিলা ততক্ষণ পর্যন্ত তুমি অনেক গুনাহ থেকে নিরাপদ ছিলা। ঘর থেকে বের হয়েছ, চোখের গুনাহ, ঘর থেকে বের হয়েছ, কোনো কারণে অকারণে তোমার হাত জুলুম করে বসেছে, কারণে অকারণে অনেক গুনার মধ্যে তুমি জড়ায় গেছো। এই জন্য আল্লাহর নবী বলেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহর নবী বলেন ওয়ালিয়াসাকা বাইতুক, আরে তুমি যদি দুনিয়া আখিরাতের সফলতা চাও তাহলে তোমার জন্য করণীয় হলো তোমার আপন স্ত্রী ব্যতীত অন্য স্ত্রীর দিকে যেন তোমার কুনজর না লাগে। ঘর প্রশস্ত হওয়ার মানে হলো তোমার স্ত্রীর প্রতি তুমি সন্তুষ্ট থাকো, তোমার স্ত্রীর সাথে তুমি সময় কাটাও, অন্য কোন স্ত্রীর দিকে তোমার কুনজর না লাগে, প্রতিবেশীর স্ত্রীর দিকে যেন তোমার নজর না যায়। ঘর প্রশস্ত হওয়ার মানে হইল তোমার স্ত্রীর সাথে তোমার মহব্বত বাড়াও। তোমার স্ত্রীর সাথে মহব্বত না থাকার কারণে, স্ত্রীর প্রতি ভালোবাসা না থাকার কারণে আজকে স্বামীরা অন্য স্ত্রীর দিকে নজর বাড়ায়। আসেনি এরকম? আমাদের প্রতিবেশীর স্ত্রীরা প্রতিবেশী স্বামীদের কাছে 100% নিরাপত্তা,
100% নিরাপদ তো না? হ্যাঁ, যার যার ফ্যামিলি সে জানে, এখানে বলার দরকার নেই। যার যার খবর সে ভালো জানে। যাই হোক, নবীজির এই হাদিস, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার জন্য তোমার ঘর যেন প্রশস্ত হয়। 1 নম্বর হলো বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া। হয় তোমার দুনিয়ার প্রয়োজন থাকবে অথবা দিনের প্রয়োজন থাকবে। 2 নম্বর ব্যাখ্যা হলো তোমার ঘরের স্ত্রী যেন তোমার জন্য যথেষ্ট হয়, অন্য স্ত্রীর দিকে যেন তোমার নজর না লাগে। 3 নম্বর মুক্তির উপায়, ওয়াবকি আলা খাতিআতিক। ও উকবা ইবনে আমির, আল্লাহর নবী বলেন, ও উকবা ইবনে আমির, দুনিয়া আখিরাতের মুক্তি চাও, 3 নম্বর মুক্তির উপায়, তোমার কৃত অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহর কাছে কেউ অনুতপ্ত হয়ে নিজের অপরাধের স্বীকৃতি দিয়ে কোন বান্দা যদি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহ পাক তার প্রতি অনেক সন্তুষ্ট হয়ে যায়। তার এই 2 ফোঁটা চোখের পানির বদৌলতে সারা জীবনের অন্যায়ের কারণে জাহান্নামের আগুন তার জন্য যে বরাদ্দ হয়েছিল, আল্লাহর রাসূল বলেন তোমার চোখের 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 2 ফোঁটা চোখের পানি। আজকে আমাদের অবস্থা হলো এমন, গুনাহ করতে করতে কলিজাও বড় হয়ে গেছে, দিলটাও পাথর হয়ে গেছে। যতই বয়ান শুনি, দিল থেকে দিল নরম হয়ে 2 ফোঁটা চোখের পানি আসে না। আরে দিলটা এমন শক্ত হয়েছে, পাথরের চেয়েও বেশি শক্ত। পাথর থেকেও মাঝে মধ্যে পানি প্রবাহিত হয়, কিন্তু আমাদের চোখ থেকে পানি আসে না। আমাদের চোখের পানি এমন শুকিয়েছে যে চোখের পানি চেষ্টা করলেও চোখের পানি আসে না। অথচ নবীজি বলেন 2 ফোঁটা চোখের পানি, 2টা ফোঁটার দাম এত বেশি, এত বেশি। মান বাকাতা আলা খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়, আল্লাহর রাসূল বলেন এই চোখের পানির ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য আমার চোখের পানি যথেষ্ট। দুনিয়ার অন্য কিছু দিয়া, ফায়ার সার্ভিস যত শক্তিশালী হোক না কেন, সারা দুনিয়ার সমস্ত ফায়ার সার্ভিস চাইলেও জাহান্নামের 1 কোণার 1 ফোঁটা আগুনও নিভাইতে পারবে না। কিন্তু আল্লাহর রাসূল বলেন তোমার চোখের পানির এত শক্তি, এত পাওয়ার, এত পাওয়ারফুল, এত শক্তিশালী, তোমার 2 ফোঁটা চোখের পানির মধ্যে দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ বেশি তাপওয়ালা আগুন, এত উত্তপ্ত আগুন, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য তোমার 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ও উকবা ইবনে আমির, যদি সফলতা চাও, 1 নম্বর কাজ হলো জবানের হেফাজত করো, 2 নম্বর হলো বিনা প্রয়োজনে ঘর থেকে বের হইও না, স্ত্রীর সাথে সময় দাও, 3 নম্বর হলো অন্যায় অপরাধ করেছ, গুনাহ করতে করতে জীবনটাকে এই পর্যন্ত নিয়ে আসছো, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাও। আজকে আমরা গুনাহ করতে করতে আমাদের দিল এত শক্ত হয়ে গেছে, আমাদের কাছে সামান্য ইবাদত বন্দেগী এটাই আমাদের কাছে অনেক বেশি মনে হয়, গুনাহকে গুনাহই মনে হয় না। বড় একটা গুনাহ হলো যে মানুষ গুনাহকে এখন গুনাহ মনে করে না। পানি দিন, মানুষ গুনাহকে গুনাহ মনে করা বাদ দিয়ে দিচ্ছে, অপরাধকে অপরাধ মনে করে না। অপরাধের কথা মানুষ ভুলে গেছে যে আমি যে অপরাধ করছি এটা যে এত বড় অপরাধ, এই কথাটাও মানুষ স্বীকার করতে চায় না। গুনাহ করতে করতে জীবনের যেদিকে তাকান, গুনাহ ছাড়া কি আছে আমাদের জীবনের পুঁজিতে? আমার ভান্ডারে গুনাহ ছাড়া কি আছে?
অথচ যাদের জীবনে গুনাহ ছিল না, যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, বারবার বারবার কোরআনে যাদের প্রশংসা করা হয়েছে, যাদের মরণের পরে হিসাবের কোনো ভয় নাই, মরণ হইতে দেরি জান্নাতের সমস্ত দরজা দিয়া তাদেরকে ইস্তেকবাল করতে দেরি হবে না। জান্নাতের বালাখানা, জান্নাতের অট্টালিকা সরাসরি নবীজি মেরাজের সফরে দেখে এসে দুনিয়াতে বর্ণনা দিয়েছেন। বারবার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ জানানো হয়েছে। বিশিষ্ট 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ পাক বারবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবার বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, ইফআলু মা শিতুম। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ইফআলু মা শিতুম, আজকের পরে যা মনে চায় করো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ। এত বড় সুসংবাদ পাওয়ার পরেও, জান্নাতের বাড়ি সুনিশ্চিত দেখার পরেও, জানার পরেও, মরণের পরে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে, মরণের পরে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে, এটার জন্য পেরেশান হয়ে যাইতেন।